আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকে আমরা জানব সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার ভয়াবহ শাস্তি সম্পর্কে। পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে ভালো মনে করে, নিশ্চয়ই যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। এছাড়া আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা সমাজে অশ্লীলতা ছড়ায় এবং তাদের এই অশ্লীলতা দেখে যারা এই গুনাহের মধ্যে লিপ্ত হয়, তাদের গুনাহের বোঝাও তারা বহন করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, লিয়াহমিলু আওযারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওযারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। যারা অশ্লীলতা ছড়ায় এবং তাদের এই ছড়িয়ে দেওয়া অশ্লীলতা থেকে উদ্বুদ্ধ হয়ে যারা অপকর্মের মধ্যে লিপ্ত হয়, তাদের বোঝাও তারা বহন করবে। তারা কিয়ামতের দিন নিজেদের পাপের বোঝা বহন করবে পূর্ণ মাত্রায়। পাশাপাশি তাদেরও বোঝা বহন করবে যারা তাদের কথার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে গুনাহের কাজে লিপ্ত হয়েছিল কোন প্রকার ইলম ছাড়া। তাদের এই বোঝা বহন করা কতই না নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্যায় কাজের প্রচার প্রসার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।